অনেক অনেক দিন আগের কথা। দূর দেশে ছিল দুটি সমৃদ্ধ রাজ্য, সূর্যপুর ও চন্দ্রপুর। সূর্যপুরের রাজপুত্র ছিলেন সাহসী ও দয়ালু রাজকুমার অগ্নিদেব, আর চন্দ্রপুরের রাজকুমারী ছিলেন সুন্দরী, বুদ্ধিমতী ও সবার প্রিয় রাজকুমারী নন্দিনী। ছোটবেলা থেকেই দুই রাজপরিবারের মধ্যে গভীর বন্ধুত্ব ছিল, তাই দুই রাজা অনেক আগেই ঠিক করেছিলেন বড় হলে রাজকুমার অগ্নিদেব এবং রাজকুমারী নন্দিনীর বিয়ে হবে। সময় কেটে গেল, অগ্নিদেব ও নন্দিনী বড় হয়ে উঠল। তাদের রাজকীয় বিয়ের আর মাত্র 1 মাস বাকি। একদিন রাজকুমার অগ্নিদেব চন্দ্রপুর রাজপ্রাসাদে রাজকুমারী নন্দিনীর সঙ্গে দেখা করতে এল এবং তাদের মধ্যে অনেক কথা হলো। রাজকুমারী যেমন ছিলেন সুন্দরী তেমনি বুদ্ধিমতী। দুই রাজ্যেই আনন্দের বন্যা বয়ে যাচ্ছিল। প্রাসাদ সাজানো হচ্ছিল রঙিন ফুলে, রাজকর্মচারীরা ব্যস্ত ছিল বিয়ের প্রস্তুতিতে, আর প্রজারাও আনন্দে মেতে উঠেছিল। আরে কে কোথায় আছো? সবাই এদিকে এসো, মিষ্টি মুখ করে যাও। মহারাজ সবার জন্য মিষ্টি পাঠিয়েছেন। হ্যাঁ, মিষ্টি মুখ তো করতেই হবে, আমাদের রাজকুমারীর বিয়ে বলে কথা। রাজকুমারী, আপনি এখানে? আর আমি আপনাকে সারা প্রাসাদে খুঁজে বেড়াচ্ছি। তা আপনাকে আজ এত চিন্তিত লাগছে? না না, তেমন কিছু না। আসলে এই উদ্যান আমার খুব প্রিয়, তাই আমি এখানে এসে সময় কাটাচ্ছিলাম। সত্যি রাজকুমারী, আপনি যেমন সুন্দরী তেমনি আপনি প্রকৃতি প্রেমী। আপনার তুলনা হয় না। ক্ষমা করবেন মহারাজ, আমি একটা বিপদের সংকেত পাচ্ছি, তাই আপনার কাছে এলাম। এ কি বলছেন রাজপুরোহিত মশাই? বিপদ? কি সেই বিপদ? আমাকে একটু খুলে বলুন। মহারাজ, আগামী 7 দিনের ভেতরে এই রাজ পরিবারের একজন সদস্যের উপর কালো ছায়া পড়বে বলে দেখতে পাচ্ছি। না না, এ হতে পারে না। এ আপনি কি বলছেন রাজপুরোহিত মশাই? পরদিন বিকেলে রাজকুমারী নন্দিনী একা একা বাগানে হাঁটছিলেন। হঠাৎ তিনি দেখতে পেলেন এক অপূর্ব সুন্দর সোনালী হরিণ। আরে, এ তো খুব সুন্দর হরিণ। এত সুন্দর হরিণ আগে আমি কোনোদিনও দেখিনি। কিছুক্ষণ পর হরিণটি সেখান থেকে চলে যায়। আহারে, হরিণটা তো চলেই যাচ্ছে। আমি বরঞ্চ তার পিছু নিয়ে দেখি হরিণটা কত দূরে যায়। কৌতূহলী হয়ে নন্দিনী হরিণটির পেছনে পেছনে চলতে শুরু করলেন। হরিণটি যত এগিয়ে যাচ্ছিল, নন্দিনীও তত গভীর জঙ্গলের দিকে চলে যাচ্ছিলেন। হঠাৎ তিনি খেয়াল করলেন চারপাশটা খুব নীরব, পাখিদের ডাকও আর শোনা যাচ্ছে না। নন্দিনী থেমে গেলেন। ঠিক তখনই সোনালী হরিণটি হঠাৎ অদৃশ্য হয়ে গেল। এ কি করে হতে পারে? হরিণটা এরকম হঠাৎ করে অদৃশ্য হয়ে গেল কেন? আমার তো হরিণটাকে সুবিধের মনে হচ্ছে না। চারদিকে তাকিয়ে নন্দিনী অবাক হয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন তিনি পথ হারিয়ে ফেলেছেন। এ কি সর্বনাশ হলো! এ তো আমি গভীর জঙ্গলে চলে এলাম, আর এরকম কালো ধোঁয়াই বা আসছে কেন? মনে হচ্ছে এই কালো ধোঁয়া যেন আমাকে কোথাও টেনে নিয়ে যাচ্ছে। এ তো জনমানবহীন একটা দুর্গ মনে হচ্ছে। মনে হচ্ছে এখানে কেউ থাকে না। কিন্তু
আমি পিছনে ফিরে তাকাতে পারছি না কেন? কেনই বা যেতে পারছি না পিছনে? আমি কোথায় চলে এলাম? এরকম জায়গায় আমি কিভাবে এলাম? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি রকম যেন একটা দমবন্ধ জায়গা। এসো এসো রাজকুমারী নন্দিনী, আমি জানতাম তুমি আসবে। এই দুর্গে তোমাকে স্বাগত। কি? কে এই রাক্ষসী? আর আমার নামই বা জানলো কি করে? সে কি করে জানলো যে আমি এখানে আসব? কে তুমি? তুমি কি করে জানলে আমার নাম? আর কি করেই বা জানলে যে আমি এখানে আসব? উত্তর দাও আমাকে। কে তুমি? আমি হলাম রাক্ষসী মর্গানা। তুমি যে হরিণটিকে অনুসরণ করে এখানে এসেছ, সেটি আমার মায়ায় তৈরি। হা 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 হা। রাক্ষসী মর্গানা, তুমি আমার সাথে খুব অন্যায় করেছো। তুমি আমাকে অন্যায়ভাবে এখানে নিয়ে এসেছো। তোমার কঠোর শাস্তি পাওয়া উচিত। আমার বাবা জানলে তোমাকে আস্ত রাখবে না। আর 3 দিন পর তোমাকে বলি দিয়ে আমি আমার রূপ ফিরে পাবো, আর আমি হব সবার থেকে শক্তিশালী। আমাকে কেউ হারাতে পারবে না। তোমার এই উদ্দেশ্য কোনোদিনও সফল হবে না রাক্ষসী, আমি বলে দিলাম। এই বলে রাজকুমারী যেই দরজার দিকে যেতে থাকে তখন এই মর্গানা তার জাদু দিয়ে তাকে বন্দি করে। কি, আমি নড়াচড়া করতে পারছি না কেন? মর্গানা, তুমি ঠিক করলে না। এর জন্য তোমাকে উপযুক্ত শাস্তি পেতেই হবে। হা 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 হা। তোমাকে একবার বলি দিলেই আমি হব সবার শক্তিশালী। আমার কেউ কিচ্ছু করতে পারবে না। আর তুমি চাইলেও এখান থেকে পালাতে পারবে না। হে বিধাতা, আমি কি করলাম? আমি যদি হরিণটিকে অনুসরণ করতাম না, তাহলে হয়তো এসব ঘটতো না। রাত পেরিয়ে সকাল হতে চলল, এখনো সৈন্যদের কোনো খোঁজ নেই। মহারাজ, আপনারা একটু শান্ত হন মহারাজ, একটু ধৈর্য ধরুন। মহারাজ, আমাদের রাজকুমারীর কোনো বিপদ হলো না তো মহারাজ? রাজকুমারীর যে কোনো খোঁজই পাওয়া গেল। রানী, তুমি একটু শান্ত হও তো দেখি। আমাদের রাজকুমারীর কিছু হবে না। ক্ষমা করবেন মহারাজ, সারা রাত ধরে পুরো জঙ্গল তন্ন তন্ন করে খুঁজেও রাজকুমারীকে কোথাও খুঁজে পেলাম না। তুমি কি বলছো সেনাপতি? এত সৈন্য পাঠিয়েও রাজকুমারীকে কোথাও খুঁজে পাওয়া গেল না? আমাদের রাজকুমারী তাহলে কোথায়? আর এখন রাজকুমারকে বা কি জবাব দেব? না না, আমি কি শুনছি? হতে পারে না। রাজকুমারীর কিছু হতে পারে না। মহারাজ, আপনি আমাকে আদেশ করুন, আমি একাই গিয়ে রাজকুমারীকে ঠিক নিয়ে আসব। রাজকুমারীর কিছু হতে পারে না। কি, কে তুমি? আর এত রাতে আমার কক্ষেই বা এসেছো কেন? বলো, তোমাকে তো আমি আগে কোনোদিনও দেখিনি। রাজকুমার, আমি হলাম পরী ইরা। আমি জানি তুমি রাজকুমারীর কথা ভাবছো। আমি জানি যে রাজকুমারী কোথায়। কি বললে? তুমি জানো রাজকুমারী কোথায়? কোথায় রাজকুমারী? আমাকে এক্ষুনি বলো। রাজকুমারীকে রাক্ষসী মর্গানা মায়ার বশে অপহরণ করেছে পাহাড়ের ওপারে এক কালো দুর্গে। সেখানেই রাজকুমারী বন্দি আছে। রাক্ষসী মর্গানার এত সাহস যে রাজকুমারীকে অপহরণ করে? আমি তাকে ছাড়বই না।
আমি তোমাকে এক জাদুদণ্ড দেব। সেই জাদুদণ্ডের সাহায্যে তুমি পথের বাধা বিপত্তি কাটিয়ে রাজকুমারীর কাছে পৌঁছতে পারবে আর তোমার উদ্দেশ্যে সফল হবে। এই নাও, এটা রাখো। আর হ্যাঁ, আজ ভোরের মধ্যেই তোমাকে রওনা দিতে হবে, না হলে অনেক দেরি হয়ে যাবে। আমি প্রতিজ্ঞা করছি মর্গানাকে পরাস্ত করে রাজকুমারীকে যথাযথভাবে উদ্ধার করে নিয়ে আসবই। আমার বাবা মা, আমার পরিবারের সবাই হয়তো আমার জন্য কত চিন্তা করছে। হে বিধাতা, তুমি আমাকে এই রাক্ষসীর হাত থেকে বাঁচাও, বাঁচাও বিধাতা। এরপর রাজকুমার অগ্নিদেব ভোর হতেই রাজকুমারীকে খুঁজতে বেরিয়ে পড়ে। এ কি, কে ওখানে? আমি পরিষ্কার বুঝতে পেরেছি ওখানে কেউ আছে। সাহস থাকলে সামনে এসে দেখাও। হা হা হা, আমার জঙ্গলে আমাকেই হুমকি? কে তুমি? আমার রাস্তা থেকে এক্ষুনি সরে যাও বলছি, সরে যাও। কে সেই রহস্যময় অশুভ শক্তি? রাজকুমার অগ্নিদেব কি পারবে দুষ্ট শক্তিকে পরাজিত করে রাজকুমারী নন্দিনীকে উদ্ধার করতে, নাকি চিরতরে অন্ধকারের দুর্গেই বন্দী হয়ে থাকবে নন্দিনী? জানতে হলে চোখ রাখুন সোনার হরিণের ফাঁদ এর দ্বিতীয় পর্বে।